হ্যালো গাইস, আমি রয়েছি আপনাদের সঙ্গে সুজয় এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় টেক ইউটিউব চ্যানেল টেক বয় সুজয়। 90 হার্জ সমৃদ্ধ একটি মিড রেঞ্জ বাজেটের একটি ফোন, সেটি হচ্ছে Realme C17। এটি সম্পর্কে আমি আজকে আলোচনা করব। এর পাশাপাশি Vivo Y20 সম্পর্কেও আমি বলবো। Realme C17 ফার্স্ট রিলিজ সেপ্টেম্বরের 24 তারিখ 2020 সালে প্রথম এটি লঞ্চ হয়। নেটওয়ার্ক হচ্ছে 4G এবং ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছি। ব্যাক ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেলের কোয়াড সেটআপ ক্যামেরা। ডিসপ্লে 6.5 ইঞ্চি স্লাস ডিসপ্লে এবং HD+ 90 হার্জ। র্যাম হিসেবে রয়েছে 128GB আর চিপসেট হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 11 nm আর ব্যাটারি হচ্ছে 6000 mAh একটি ব্যাটারি, 8 ওয়াট ফাস্ট চার্জার। আর প্রাইস হচ্ছে 15,990 টাকা মাত্র। এর পাশাপাশি আমরা দেখতে চলেছি Vivo Y20। বাংলাদেশে বেশ কিছুদিন ধরেই এ ধরনের ফোন লঞ্চ হচ্ছে। কম বাজেটের মধ্যে বিভিন্ন কোম্পানি ভালো ফোন দেওয়ার চেষ্টা করছে, তার মধ্যে একটি হচ্ছে Vivo Y20। এটি মিড বাজেটের মধ্যে একটি ভালো ফোন। ফার্স্ট রিলিজ আগস্টের 28 তারিখ 2020 সালে প্রথম এটি লঞ্চ হয়। নেটওয়ার্ক হচ্ছে 4G এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল, ব্যাক ক্যামেরা 13, 2 এবং 2 মেগাপিক্সেলের 3টি ক্যামেরা। ডিসপ্লে হচ্ছে 6.5 ইঞ্চি এবং HD+। র্যাম হিসেবে রয়েছে 4/64GB। চিপসেট হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 11 nm একটি চিপসেট, যা আমরা Realme C17 পেয়ে যাচ্ছিলাম। ব্যাটারি হচ্ছে 5000 mAh এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং এবং প্রাইস হচ্ছে 14,990 টাকা বাংলাদেশি অফিসিয়াল। তাহলে এখন কিছু বলা যাক কোন ফোনটি আপনি নিতে পারেন। মূলত দুটি ফোনের চিপসেট এক, কিন্তু র্যাম-রোমের স্টোরেজে পার্থক্য রয়েছে। সব দিক বিবেচনা করে আপনার জন্য 1000 টাকা বাড়িয়ে Vivo Y20 না নিয়ে Realme C17 নিতে পারেন, কারণ সকল দিক বিবেচনা করে 4টি ক্যামেরা এবং 90 হার্জ ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি Realme C17 128GB, যেখানে আমরা পেয়ে যাচ্ছি 464GB। তাই সব দিক বিবেচনা করে Realme C17 আপনি নিতে পারেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো লাগলে আমাদের এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।